আপনাদের এই গ্রামের ভেতরে একটা মুরব্বী চাচা মারা গেছে, দুইটা ছেলে রেখে। যারা বলেন কয়টা ছেলে? আর জমি রেখে গেছে 20 বিঘে। কয় বিঘে? এখন বলেন তো কয় বিঘে করে ভাগ পাবে? 10 বিঘে করে। কিন্তু বড় ভাই জমি নেছে 15 বিঘে, আর ছোট ভাইয়ের দেশে 5 বিঘে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আছে। আবার দেখবেন 10 বিঘা করে ঠিকই ভাগ করছে, কিন্তু এই যে হিলিতে যে বিশ্ব রোড গেছে, এই রাস্তার সাথে জমি আছে 2 বিঘা, 20 লাখ টাকা শতক। ওটা নেছে বড় ভাই, আর ছোট ভাইয়ের দেশে একবারে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বলতেছে যা ওখানে তুই বেগুন চাষ করে খা। আছে না নাই? আবার দেখবেন বোন জমি পাবে 5 বিঘে। একদিন বাড়িতে দাওয়াত দিয়ে গরুর গোস্ত কিনে মুরগি জবে করে বোনের গাও ধার দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে জমি পাবে 5 বিঘে। 1 বিঘে দিয়ে 4 বিঘে মার দিয়েছে। এরকম জিব্রাইলের খালা তো ভাই আছে না নাই? এ গভীর মনোযোগ ভালো করে বোঝেন। হক হলেন 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। সারা জীবন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এমনও লোক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে 6 বার, মাথার টুপি, চেহারা দেখে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, অথচ ভাই বোনক ঠকানোর জম। এ কথা কন না কে? ভালো করে বোঝেন। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ ভাই বোনের হক নষ্ট করেছে, এরাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ ওই আত্রাই আর করতোয়া নদী দিয়ে ভাসে চলে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে বোঝা গেল পারিবারিক ইবাদত। 3 নম্বর হলো সামাজিক ইবাদত। কি ইবাদত? আচ্ছা, সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা সব কিছু মিলে হলো সমাজ। আপনাদের গ্রামের ভেতরে এমনও লোক আছে চাকরি করে মাসে 50,000 টাকা বেতন পায়, অথবা এমনও লোক আছে ব্যবসা করে লক্ষ টাকা উপার্জন করে, প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খায়। অত সেই গ্রামের ভেতরে এমনও গরিব মানুষ আছে 3 সন্ধ্যা খেতে পায় না, ওই লোকের খবর রাখে না। এমন লোক আছে না নাই? আপনি 3 সন্ধ্যা গরুর গোস্ত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে একটা মানুষ না খেয়ে থাকে, আপনি খবর নিতে পারেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা শুরু করলাম। ইবাদত হলো 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, আর 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই। এই জমিনের ভেতরে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একটা বড় আলেম ছিলেন, যেই আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি নিয়াত করলেন, বাড়ি থেকে বের হবেন, হজ করার জন্য তিনি রওনা করবেন পরের দিন সকালবেলা। আগের দিনে সন্ধ্যের দিকে বাড়ির মধ্যে বসে থেকে যখন তিনি টাকা পয়সা সংগ্রহ করতেছিলেন, কাপড় চোপড় গোছানো শুরু করলেন, একটা ব্যাগের ভেতরে সব কিছু যখন তিনি রেডি করা শুরু করলেন, এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলেটা কান্না করে করে বাবার কাছে আসার পরে ডাকতে বলে, বাবা, এই গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করেছে। ওই গন্ধ শোনার পরে তাদের বাড়ির মধ্যে আমি গরুর গোস্ত খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে গোস্ত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ি থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে বড় কষ্ট লেগে গেল। আমি তো জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠকাই নাই, অথচ আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে
কোন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে ওই ছোট্ট সন্তানটাকে হাতটা ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ওই বাড়িতে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ওই বাড়ির যেই মানুষটা মালিক ছিল, ওই মানুষটা চিৎকার করে বলে, আমার কপাল এত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এই রকম যখন প্রশংসা করা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, এ মানুষ তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার প্রশংসা পরে করবে, আগে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? যখন আল্লামা সাঈদী বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কথা বলার পরে যখন তিনি বলেছিলেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে তার ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরেই প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই জয়পুরহাটের মুসলমান, আমরা কে কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই? তার আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। প্রথম চান্সে আপনারা ফেল, প্রথম চান্সে আপনারা ফেল। কে রে, হাজার হাজার মুসল্লি, তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগতেছে? কথা কয় না। আচ্ছা আমার সাথে একটু কথা বলেন ভাই, আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নাই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে, রাজি আছেন? তাহলে কথা বলেন, তাকবীর দিতে কি ভয় লাগে, টেনশন লাগে? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, জামাত ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের? তাকবীর কার? ওই আল্লাহ নিজে কোরআনে বলেছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। দেখি মাঝখান থেকে দাঁড়িয়ে একজন তাকবীর দেন তো দেখি। শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি কমিটির লোকক বলবো আমাকে চা দেওয়ার দরকার নেই, হুজুরকে 1 কাপ চা দেন না। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ। বলেন, আলোচনা চলছে চলছে। এই বাইরে দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? খিচুড়ি খাওয়া পার্টি? ওয়াজ এখনো শুরু হয়নি, ফজর পর্যন্ত ওয়াজ চলবে ইনশাল্লাহ। বলেন, বাস ওদের তেল মারা শেষ, আর তেল মারবো না। ওদের ভালো লাগলে ভেতরে ঢুকবে না, ধরে থাকবে, থাক। এখন আপনার যদি অনুমতি দেন আমি আলোচনা শুরু করতে চাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন, ডাইরেক্ট আলোচনা, ভূমিকা শেষ। আপনাদের জিজ্ঞেস করতে চাই,
এই যে মাইকের মধ্যে আমি ওয়াজ করতেছি, এই মাইক যে বানাইছে তৈরি করছে, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা বলেন তো উদ্দেশ্যটা কি? যেন কথাবার্তা সাউন্ড শোনা যায়। এই যে মাহফিলের চতুর্দিকে হাজারো লাইট আপনারা জ্বালাইছেন, বলেন তো এই লাইটগুলো যে বানানো হয়েছে এর পিছনে উদ্দেশ্যটা কি? যেন আলোতে দেখা যায়। এই যে আমরা তিনজন এখানে সোফার মধ্যে বসে আছি, ওইদিকে কিছু লোক চেয়ারে বসে আছে। এই সোফা এবং চেয়ারগুলো যে বানানো হয়েছে এর পেছনে উদ্দেশ্যটা কি? যেন বসা যায়। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ তাআলা কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে মানুষ সৃষ্টি করছেন এর পিছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, তার মধ্যে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে কেন মানুষ সৃষ্টি করলেন, এর পেছনে কারণটা কি? এই সম্পর্কে 1450 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের প্রথম নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ লক্ষ্য করো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম। এর পেছনে কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করার মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিনকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি একমাত্র সবেমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের দ্বারাও বোঝা গেল আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি করার জন্য? একটু কথা বলেন, কি করার জন্য? আর আমরা যদি ইবাদত করি আমাদের পুরস্কার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা যদি ইবাদত করি আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহ আমার ইবাদত করবে আমি তাদেরকে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দেব। এখন চিৎকার করে বলেন, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত যদি পেতে চাই ইবাদত করতে হবে কার? বাস এতটুকু কথা বলার পরে আমরা আজকে আলোচনার সাবজেক্ট ঠিক করলাম। আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো ইবাদত। জোরে বলেন, কি বললাম? আরে ভাই, ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করা লাগবে। এই বাংলাদেশে ওয়াজ কম হয় না। এমনও বক্তা আছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে করে আনতে হয়। এমনও ওয়াজ করে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায়।
পরের দিনে চায়ের দোকানে গল্প হচ্ছে, এক চাচা আর এক চাচা বলতেছে, কেবা গতকাল ওয়াজ কেমন হলো? চাচা বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন জিজ্ঞেস করা হলো, গতকাল তো ফাটাফাটি ওয়াজ হইলো, তো কি বিষয়ে আলোচনা হয়েছে? তখন চাচা বলতেছে তা তো মনে নাই। এমন শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, রোল নম্বরও লেখেননি, আপনার নামও লেখেননি, পাস না ফেল। তার মানে বোঝা গেল ওয়াজ শোনার আগে যেহেতু লিখে দিয়েছেন তাফসীর মাহফিল, আগে বিষয় বা সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয় কি? ইবাদত। জোরে বলেন আলোচনার বিষয় কি? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই আলোচনা শোনার জন্য মিনিট 30 সময়কে আপনারা দিতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, টান টান করুন দেখি। এ মুরব্বি 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 হাত উঠান, এই ছেলে হাত উঠান দেখে। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার মতো আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তখন চিৎকার করে বলেন এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সকল দলের লোক আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিলে বিএনপির লোক আছে না নাই? জামাত ইসলামের লোক আছে না নাই? আগে গত 16 বছর আওয়ামী লীগ করছে, এইরকমও 2-4 জন লোক আছে না নাই? যেহেতু কোরআনের মাহফিল, সব দলের লোক এখানে থাকবে, তার কারণে এটা কোনো দলীয় মাহফিল নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, দল মত রাজনীতি বুঝি না, আমরা সকলে মিলে মিশে এই এলাকাতে আমরা বসবাস করতে চাই। আমরা কি কোনো অশান্তি চাই? কোনো মারামারি চাই? কিন্তু দুঃখের বিষয় হলো একদিন আগে জাতীয় নির্বাচন হয়ে গেল, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা নির্বাচনে জিতেছে হেরেছে, পারস্পরিক সংঘর্ষ চলতেছে। আমাদের বগুড়ার পাশে নাটোরে দেখলাম এক ব্যক্তি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, তাকে আঘাত করে আহত করা হয়েছে। আবার নোয়াখালীর ভেতরে একটা মহিলা শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে সেই মেয়েটিকে ধরে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন দৃশ্য দেখার জন্য এই বাংলাদেশকে আমরা কে নতুন করে স্বাধীন করেছিলাম? আরে ভাই, যার যে মার্কা পছন্দ সে মার্কাতে ভোট দেবে, এরই নামই তো গণতন্ত্র। আজকে যেখানে জামাত ইসলাম জিতেছে ওরা যদি বিএনপির ওপরে হামলা করে, আবার যেখানে বিএনপি জিতেছে ওরা যদি জামাতের ওপরে হামলা করে, দেশে শান্তি হবে না অশান্তি হবে? সুতরাং পরিষ্কার করে বলি, দলমত রাজনীতি থাকতেই পারে, তবে পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতা করে কেউ কাউকে হামলা করবেন না, কারো উপর আক্রমণ করবেন না। এই বিশৃঙ্খলা আর অশান্তি দেখার জন্য 2000 ছাত্র জনতা জীবন দিয়ে 24-এর অভ্যুত্থান ঘটায় নাই। পরিষ্কার করে বলতে চাই, দয়া করে কেউ নতুন করে আবার হাসিনে সাজতে যাইয়েন না, কেউ জালেম হতে চাইয়েন না। ওই স্বৈরাচার হাসিনার থেকে শিক্ষা নেন। নতুন করে যারা জালেম হতে যাবে তাদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হবে। আরে ভাই, বড় বড় নেতারা তো ঠিকই আছে, আমরা গ্রামে কেন নিজেরা গুতোগুতি আর মারামারি করব? এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তিনি ঘোষণা করেছে আগামীকাল সন্ধ্যার দিকে তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবে তার সাথে সাক্ষাৎ করতে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা তো এমন একটা দেশেরই স্বপ্ন দেখি, এটা তো ইতিবাচক রাজনীতি, এটাই তো নতুন বাংলাদেশ।
তারেক রহমান জামাতের আমিরের সাথে দেখা করবে, তার বাড়িতে গিয়ে নাইদ ইসলামের বাড়িতে যাবে, তাদের সৌজন্য সাক্ষাৎ হবে, মিলে জিলে দেশ চালাবে। তাহলে আমার কথা হলো, বড় নেতা একই সাথে থাকে, একই সাথে চা খায়, দাওয়াত খায়, আপনারা এলাকার ভেতরে নিজেরা গন্ডগোল করে কেন অশান্তি তৈরি করবেন? মনে রাখবেন, মারা গেলে ওই নেতা জানাজাতে আসবে না, এই গ্রামের লোকজনই কিন্তু আপনার জানাজাতে যাবে, এই পাড়া প্রতিবেশী জানাজায় যাবে। তাহলে বোঝা গেল নেতার চাইতেও বেশি প্রয়োজন হলো এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা। তারেক রহমান বলেছে, মাজলুমদের ওপরে সবলদের আঘাত আমি মেনে নেব না, জুলুম আমি মেনে নেব না। সুতরাং নেতা কর্মীদের বলি, নেতার কথা যদি মেনে চলতে চাও, জুলুম করা যাবে না। আর তারেক রহমানকে বলতে চাই, যারা জুলুম করবে এদের ব্যাপারে ব্যবস্থা নেন, এই দেশের জনগণ আপনাকে ধন্যবাদ জানাবে। ভোট হয়ে গেছে, মিলেমিশে দেশ চালান, আর কোনো মারামারি ঝগড়া বিবাদ এই দেশের মধ্যে আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন তাহলে বলতে চাচ্ছিলাম, আজকের আলোচনার সাবজেক্ট কি? আর একটু জোরে বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা। একেবারে সোজা কথা, এই কোরআনের ভেতরে 1000 আল্লাহ তাআলা আদেশ করেছে, 1000 নিষেধ করেছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। আল্লাহ কোরআনের ভেতরে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, হাদিসের ভেতরে রাসূল যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে, ইবাদত কত প্রকার? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হলো ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ব্যক্তিগতভাবে যেই ইবাদতগুলো করে থাকি, এর নাম কি? ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। পরিবারের যত সদস্য আছে কেউ কারো হক নষ্ট করবে না। সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতামাতা সন্তানকে দিনের ওপরে লালন পালন করবে, স্ত্রী স্বামীর কথা মতো জীবন চালাবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাইকে বড় ভাইকে শ্রদ্ধা করবে। পরিবারে যত সদস্য আছে কেউ কারো হক নষ্ট করবে না, একে অপরের হক আদায় করবে। এরই নাম হলো পারিবারিক ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? ভালো করে লক্ষ্য করুন। আপনাদের এই গ্রামের ভেতরে একটা মুরব্বী চাচা মারা গেছে, 2টা ছেলে রেখে। যারা বলেন কয়টা ছেলে? আর জমি রেখে গেছে 20 বিঘে। কয় বিঘে? এখন বলেন তো কয় বিঘে করে ভাগ পাবে? 10 বিঘে করে। কিন্তু বড় ভাই জমি নেছে 15 বিঘে, আর ছোট ভাইয়ের দেশে 5 বিঘে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না, আছে। আবার দেখবেন 10 বিঘা করে ঠিকই ভাগ করছে, কিন্তু এই যে হিলিতে যে বিশ্ব রোড গেছে, এই রাস্তার সাথে জমি আছে 2 বিঘা, 20 লাখ টাকা শতক। ওটা নেছে বড় ভাই, আর ছোট ভাইয়ের দেশে একবারে ভারতের কাঁটাতারের ভেড়ার কাছে বলতেছে, যা ওখানে তুই বেগুন চাষ করে খা। আছে না নাই? আবার দেখবেন বোন জমি পাবে 5 বিঘে। একদিন বাড়িতে দাওয়াত দিয়ে গরুর গোস্ত কিনে মুরগি জবে করে বোনের গাও ধার দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে জমি পাবে 5 বিঘে, 1 বিঘে দিয়ে 4 বিঘে মার দিয়েছে। এরকম জিব্রাইলের খালাতো ভাই আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। হক হলেন 2 প্রকার,
হকুল্লাহ, হকুল ইবাদ। সারা জীবন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এমনও লোক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে 6 বার, মাথার টুপি, চেহারা দেখে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, অথচ ভাই বোনক ঠকানোর জম। কথা কন না কে? ভালো করে বোঝেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ ভাই বোনের হক নষ্ট করেছে, এরাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ ওই আত্রাই আর করতোয়া নদী দিয়ে ভাসে চলে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে বোঝা গেল পারিবারিক ইবাদত। 3 নম্বর হলো সামাজিক ইবাদত। কি ইবাদত? আচ্ছা, সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা সব কিছু মিলে হলো সমাজ। আপনাদের গ্রামের ভেতরে এমনও লোক আছে চাকরি করে মাসে 50,000 টাকা বেতন পায়, অথবা এমনও লোক আছে ব্যবসা করে লক্ষ টাকা উপার্জন করে, প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খায়, অত সেই গ্রামের ভেতরে এমনও গরিব মানুষ আছে 3 সন্ধ্যা খেতে পায় না, ওই লোকের খবর রাখে না। এমন লোক আছে না নাই? আপনি 3 সন্ধ্যা গরুর গোশত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে একটা মানুষ না খেয়ে থাকে, আপনি খবর নিতে পারেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা শুরু করলাম। ইবাদত হলো 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, আর 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই। এই জমিনের ভেতরে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একটা বড় আলেম ছিলেন, যেই আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি নিয়াত করলেন, বাড়ি থেকে বের হবেন, হজ করার জন্য তিনি রওনা করবেন পরের দিন সকালবেলা। আগের দিনে সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে বসে থেকে যখন তিনি টাকা পয়সা সংগ্রহ করতেছিলেন, কাপড় চোপড় গোছানো শুরু করলেন, একটা ব্যাগের ভেতরে সব কিছু যখন তিনি রেডি করা শুরু করলেন, এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলেটা কান্না করে করে বাবার কাছে আসার পরে ডাকতে বলে, বাবা, এই গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোশত রান্না করেছে। ওই গন্ধ শোনার পরে তাদের বাড়ির মধ্যে আমি গরুর গোশত খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে গোশত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ি থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে বড় কষ্ট লেগে গেল। আমি তো জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠকাই নাই, অথচ আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে কোন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে ওই ছোট্ট সন্তানটাকে হাতটা ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ওই বাড়িতে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ওই বাড়ির যেই মানুষটা মালিক ছিল, ওই মানুষটা চিৎকার করে বলে, আমার কপাল এত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এই রকম যখন প্রশংসা করা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এ মানুষ, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার প্রশংসা
পরে করবে। আগে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি, আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? ওই লোকটা কান্না করে করে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যেহেতু তুমি জেনে গেছো মিথ্যা কথা বলবো না, আমি তোমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম, এর পেছনে কারণটাকে জানতে চাও? যদি তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না। 3 দিন ধরে কোনো খাবার আমার পেটের মধ্যে দিতে পারি নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পরে আজকে সকালবেলা এই বাড়ির মধ্যে থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হয়েছি, এই বাড়ি থেকে বের হওয়ার পরে সারা দিন আমি ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করলাম, আমার মনে হচ্ছিল আমি তো বড় মানুষ, আরো 1 সপ্তাহ যদি খাবার না পাই, পানি না খেয়ে আমার জীবনটা বাঁচাইতে পারবো। কিন্তু আমার বাড়ির মধ্যে তো 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান কান্না করে করে খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই সন্তান না খেয়ে এই দুনিয়ার মধ্যে